কিছু মানুষ আছে যারা হয়তো মানুষের ভালো দেখতে কথা বলে না যে কাটা গায়ে নুনের ছিটা ওটা দেওয়ার চেষ্টা করে কিছু মানুষ, কারণ এটা পাবলিক। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি প্রিয়া আর তোমরা দেখো আমার চ্যানেল হেল্প করবার প্রিয়া। তো দেখতেই পাচ্ছ আমাদের ফুলবাড়ি বেগালতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওটা হচ্ছে 6 তারিখে হয়েছিলাম, ভিডিওটা দিতে পারি। সেটা আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি দোকানের সামনে। দেখো আমার হাজব্যান্ডের মুখটাও ক্যামেরার দিকে তাকায় না, অনেক দিন লজ্জা পায়। আর সবারই হাজব্যান্ড এরকম প্রায় পায়। তো তোমাদের কার ছেলেকে নিয়ে আগে হইচই করে সময় কাটতো, এখন শ্যাম একা এই যে বসে পড়ে আছে এখানে, পড়াশোনা করে, মাঝে মাঝে একটু করে মোবাইল দেখে, এটা দেখে, ওরও সময় কাটে না, আমারও কাটে না। এমনিতে ঘরে সময় কাটে না, তার জন্য সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকি যখন আমি সময় পাই। খুব একটা সময় থাকি না, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা, কখনো কখনো ফ্রি যখন থাকি। এমনিতে এডিটিং করতে হয় আমার ইউটিউবে ভিডিওসগুলো, তার জন্য তো সময়ও হয় না। তার মধ্যে থেকে যে কিছু মানুষ এমন মানসিকতায় কি বলবো, এমনিতে তো আমি ছেলে হারিয়ে ফেলেছি, যার জন্য আমি সবসময় বিষণ্ণতায় ভুগছি আর কি। মনটা একদম ভেঙে ভেঙে থাকে। আমার ঘরটার মধ্যে ভালো লাগে না, কারণ আমরা 3জন মিলে রিল করতাম, আমি 2 ছেলেকে নিয়ে। তো এখন দেখো কীরকম কতগুলি মানুষ। আমি জানি যে অনেক মানুষ ভালো, তো অনেক মানুষ থাকে এরকম একটা ধর টক্সিক টাইপের। তো এরা যে টক্সিক টাইপের কমেন্ট করে তাও মেনে নিই, তাই না? কিন্তু কিছু মানুষের মধ্যে আমার চীনা পরিচয় ক্লোজ কতগুলি বান্ধবী মিডিয়া বান্ধবী, সোশ্যাল মিডিয়াতেই আর কি, ফেসবুকের বান্ধবী, এরা আসলেও যে আপন হয় না, এরা এখন এই টাইমটায় প্রমাণ করে দিয়েছে আর কি। ছেলে মরার পর কিছুও বলবো না, মোটামুটি একজন তো এত বিশালভাবে কথা বলেছে না, কি বলবো। তোমরা যদি চাও আমি কমেন্ট স্ক্রিনশট মেরে রেখেছি, আমি দিয়েও দিতে পারবো। কিন্তু এইভাবে কথা বলে, আমি কিন্তু কোনো ফুর্তিতে নেই। আমি ওকে বললাম কোনো ফুর্তিতে নেই। একটা মা যখন সন্তান হারায়, ঠাকুর না করে যে মানুষ এই যে পরিস্থিতিতে এসে দাঁড়াক, সে মানুষের যে ভিতরে কী মনের যে মনোদশা হয় একমাত্র সে মাই জানে। আর এত বড় ছেলে হারানোর পর এক প্রকার আমি নিজেকে হারিয়ে ফেলেছি। তারপর একটু রিল করা মানে কি এটা যে আমি ভীষণ খুশি আছি, ছেলেকে ভুলে গেছি বা অমুক তমুক, আমার এটা কন্টেন্ট। ওরা তো আর খেয়ে স্বামীর পয়সা খায়, খেয়ে কোনো কিছু যে জীবনে করবে সেরকম কোনো মানসিকতা তাদের নেই। তারা এই যে ওর ভিডিও দেখবে আর কমেন্ট করবে, এটা আমি খুব খারাপ পেয়েছি, বুঝলাম। আর ইউটিউবে দেওয়ার মাধ্যম এইটা যে ইউটিউব তো এরকম একটা প্ল্যাটফর্ম না যেখান থেকে একদিন হলেও যদি ও জানতে পারে, তাহলে নিজে যদি মানসিকতা শুধরায়, এই জিনিসগুলো ঠিক না। যে মানুষকেই দেখি আমি উল্টাপুল্টা কমেন্ট করে দেয় মানুষকে। দেখো মানুষের যেটা বাস্তবতা থাকে না সেটা আলাদা, আর যেটা হচ্ছে ভিডিওস বানায় সেটাই কিন্তু আলাদা হয়। দুটো কিন্তু এক হয় না। আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তার মানেই এইটা না যে আমাদের খুব ফুর্তি অমুক তমুক, সেটা না। সব কিছু কিন্তু শেয়ার করা সব টোটালি শেয়ার করে না, যেটা করার সেটা করি। আর আমার এখন অবস্থা মানসিকতা এতই খারাপ, আমার এখন অবস্থা আমার বেঁচে থাকতে এরকম ইচ্ছা করে না। কে যে আমার এত বড় একটা ক্ষতি করে দিল, আমার এত ভালো একটা সন্তানকে আমি হারিয়ে ফেলবো, আমি কখনো ভাবতেই পারিনি। আর আমার যা কিছু বলার আমি বলে দিলাম, তোমাদের কিছু মতামত থাকে